লিকুইড প্লাস সলিড যদি আমি বলি, এ তো হাজারো এক্সাম্পল আছে। নর্মালি এক কাজ করবে, বড় নুন নেবে, ঠিক আছে, নুন নিয়ে একটু জল দিতে হবে, তাহলে কি নুনটা গুললো না, সলিডই রইলো কিন্তু হালকা ভিজে ভিজে ভাব চলে এলো, জাস্ট ফর এক্সাম্পল। বাট হতে তো পারে ওটা লিকুইড প্লাস সলিড সলিউশন, ঠিক আছে, তো ওইভাবে করতে হবে। আচ্ছা, এটাকে বলে দিই, এটাকে ভি বাই ভি পার্সেন্টেজ বলা হয়, ঠিক আছে, ভি বাই ভি পার্সেন্টেজ বলা হয়। আচ্ছা, তাহলে 20% ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার মানে কি বললে, তাহলে যদি আমার ইফ টোটাল ভলিউম অফ সলিউশন আমার 100 ml হয়, যদি এটা হয়, দেন 20%, তাহলে 20 ml তো এখানে ইথাইল অ্যালকোহল আছে, মানে C2H5OH ইথাইল অ্যালকোহল, এটাই তো। করতে চলেছি ক্লাস 12 যেটার নাম হচ্ছে সলিউশন, ঠিক আছে। তাহলে যদি বলি সলিউশন কি বা কাকে বলে, তো সলিউশনের যদি আমরা বাই ডেফিনেশন ওয়াইজ আগে ডেফিনেশনটা দেখবো, তারপর আমরা দেখবো মানে এটা কি তাহলে, ঠিক আছে। তো সলিউশন মানে হচ্ছে দ্য মিক্সচার অফ, মিক্সচার বলবো না, দি হোমোজেনিয়াস মিক্সচার mixture of two or more type of compounds, ঠিক আছে। তাহলে কি লিখলাম, সলিউশন মানে হচ্ছে যে হোমোজেনিয়াস মিক্সচার অফ টু অর মোর টাইপ অফ কম্পাউন্ডস, মানে অনেক কিছু টাইপ অফ কম্পাউন্ডস থাকবে, তাদের একটা হোমোজেনিয়াস মিক্সচার। আচ্ছা, এবারে এই হোমোজেনিয়াস মিক্সচারটা কি, ধরো আমি একটা কাজ করলাম, আমি একটা গ্লাসে জল নিলাম, ঠিক, গ্লাসে জল নিলাম, এইখানে আমি একটু সল্ট অ্যাড করি। তো যখন আমরা সল্ট অ্যাড করবো, দেখবে যখন সল্ট অ্যাড করে আমরা যখন জলটা গুলে দেবো, দেখবে এটা কি হয়, একদম মানে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়, ঠিক আছে। বা আমি ধরো চিনি দিলাম, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। বা আমরা যখন চা করি, যখন চাটা ছেঁকে আমরা তুলি, তখন দেখবে খুব একটা সুন্দর একটা মিক্সার থাকে, যেখানে অন্য কোনো পার্টিকেলস বোঝা যায় না। বাট এবার তোমাকে যদি আমি একটা অন্য দিক দিয়ে বলি, ধরো জলের সাথে বালি বা তেল গুলে দিচ্ছি, ঠিক, তো সেইখানে কি দেখা যাবে, আমাদের যে পার্টিকেলস গুলো একে অপরের সাথে ডিজলভ হয় না, ঠিক। তো যদি ডিজলভ না হয়, দ্যাট ইজ নট হোমোজেনিয়াস, ঠিক, যদি ডিজলভ না হয় তাহলে দ্যাট ইজ নট হোমোজেনিয়াস। আর যদি হোমোজেনিয়াস না হয়, তাহলে সেটা কিন্তু আমরা সলিউশন বলতে পারি না, ঠিক আছে। তার মানে সলিউশন যদি আমরা বলি, সলিউশন আমরা কি কি বলবো, যে সলিউশন মানে আমরা বলবো ওয়াটারের সাথে সল্ট অ্যাড করে দাও, যেটা হবে সেটা সলিউশন হয়ে যাবে। এয়ার, এয়ারেতে আমরা জানি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অনেক কিছু টাইপ অফ থাকে, কিন্তু আমরা কি বুঝতে পারি যে এখানে ডেনসিটি বেশি, এখানে ডেনসিটি কম। তো এয়ার ইজ অলসো হোমোজেনিয়াস মিক্সচার। তারপর আমরা কথা বলবো চা, টি ইজ অলসো হোমোজেনিয়াস মিক্সচার। বাট তুমি যে ডেফিনেশন দিয়েছো, তাহলে মোটামুটি এগুলি পাবে। আচ্ছা, এবার কি শুধুমাত্র যে সলিউশন হয়, তাহলে সলিউশন কিভাবে আমরা পাই, সলিউশনটা আমরা পাচ্ছি সলিউট প্লাস সলভেন্ট। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আছি যে সলিউশন মানে হচ্ছে সলিউট আর সলভেন্ট, মানে একটার সাথে আর একটাকে ডিজলভ করে যদি আমরা হোমোজিনিয়াস মিক্সচার পাই, তাহলে তাকে সলিউশন বলবো। মানে সলিউটকে সলভেন্টের সাথে ডিজলভ করব, এবং এই টোটালটা ডিজলভ হওয়ার পর যেই জিনিস মিক্সচারটা আমরা পাবো, সেটাকে আমরা বলবো সলিউশন। নর্মাল এটা কথা। আচ্ছা, এবার যে সলিউশনটা আমরা বলবো, শুধু কি লিকুইড সলিউশন না, সলিউশন কি অনলি লিকুইড, মানে আমি বলতে চাইছি এখানে দেখো যতগুলো বলি যে সল্ট, ওয়াটারের সাথে সল্ট অ্যাড করতাম, তাহলে লিকুইড সলিউশন হচ্ছে পি, লিকুইড সলিউশন। বাট এটা এয়ার, এয়ারটা কি এটা সলিউশন হতে পারে? এয়ার, এয়ার তো গ্যাস, গ্যাসটা কি একটা সলিউশন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো এখন আমরা দেখবো একটু টাইপস অফ সলিউশন, ঠিক আছে, যে সলিউশন কি কি ভাবে আমরা করতে পারি জেনারেলি। তো দেখো, সলিউশন অনেক টাইপের হয়। আমরা সলিড সলিউশনও বলতে পারি, এক একটা করে এক্সাম্পল দেবো। লিকুইড সলিউশনও বলতে পারি, আবার গ্যাস সলিউশনও বলতে পারি, ঠিক আছে। তো কি কি বলতে পারি, সলিড সলিউশনও বলতে পারি, লিকুইড সলিউশনও বলি, গ্যাস সলিউশনও বলতে পারি। আচ্ছা, গ্যাস সলিউশনে মানে তোমরা তো, আমি তোমাকে বললাম ধরো নাইট্রোজেন অক্সিজেন একসাথে মিক্স হয়ে আছে, তাহলে আমরা সেটাকে বলবো গ্যাস সলিউশন। লিকুইড সলিউশন যে কোনো একটা লিকুইডকে আরেকটা লিকুইডের সাথে মিক্স করে দাও। ধরো তুমি যখন শরবত করছো, লেবুর রসটা কি ইজ আ লিকুইড,
আর তা তোমরা কি করছো, একটু জলের সাথে অ্যাড করছো, তাহলে লিকুইড প্লাস লিকুইড ইজ লিকুইড সলিউশন। সলিড সলিউশন মানে যেখানে সলিড কিছু একটা থাকবে, হয় সলিউট থাকবে না সলভেন্ট থাকবে, কিছু একটা সলিড থাকতে হবে, তাহলে সেটা সলিড সলিউশন হচ্ছে। আচ্ছা, এবার এই যে সলিউশনটা কোন সলিউশন হবে, দেখো এইটা সলিউশনটা হচ্ছে সলিড সলিউশন, একটা সলিউশন বলছি লিকুইড সলিউশন, আর একটা সলিউশন বলছি গ্যাস সলিউশন। তো আমরা বুঝবো কি করে যে কোনটা কি সলিউশন? দেখো আমরা যখন এখানে যাব যে সলিউট প্লাস সলভেন্ট করে আমরা সলিউশন পাই। এবার দেখো সলিউটটা সবসময় সলভেন্টের সাথে মিক্স করা হয়, তার মানে যার বনি ধরো কোনো একটা জিনিস 100% আছে, এই দুটো মিলিয়ে ধরো 100%, তার মানে যার প্রপোর্শনটা বেশি, যার পার্সেন্টেজটা বেশি, সেটাকে আমরা কি বলি, সলভেন্ট। আর যেটা মিক্স করি সেটাকে কি বলি, সলিউট। মানে আমরা যদি জলের সাথে চিনি মিক্স করি, আমরা জলটাকে সলভেন্ট বলি আর চিনিটাকে সলিউট বলি। কেন? কারণ জলের কোয়ান্টিটিটা বেশি থাকে, সলিউটের কোয়ান্টিটিটা কম থাকে, হ্যাঁ কি না? তার মানে যার কোয়ান্টিটি বেশি সেটাই সলভেন্ট, আর যেই কোয়ান্টিটিটা বেশি থাকবে সেটাই হয়ে যাবে আমার সলিউশন। মানে ধরো আমি অল্প জল নিলাম, এত চিনি নিলাম, তাহলে কি ওটা কি লিকুইড সলিউশন হবে? ওটা তো সলিডই থাকবে, কারণ আমি সলিড সলিউশন মানে সলিডটা তো অনেকটা বেশি নিয়েছি, লিকুইডটা কম নিয়েছি, তাহলে ওইটা তখন হয়ে যাবে আমার কাছে সলিড সলিউশন। মানে সলভেন্টের পরিমাপ যেটা, ধরো যদি সলভেন্ট সলিড হয়, যদি সলভেন্ট আমার সলিড হয় তাহলে সেটাকে বলবো সলিড সলিউশন, যদি সলভেন্ট আমার গ্যাস হয় তাহলে সেটাকে বলবো গ্যাস সলিউশন, যদি আমার সলভেন্টটা লিকুইড হয় তাহলে আমরা বলবো সেটাকে লিকুইড সলিউশন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? ডিপেন্ড করবে সলভেন্টটা কি, যেটা সলভেন্ট হবে সেটা তার সলিউশন হবে। বোঝা গেল? চল এবার আমরা দেখে নেবো সলিউশনের যে আলাদা আলাদা টাইপ আছে, সেই আলাদা আলাদা টাইপগুলোকে আমরা কিভাবে কিভাবে ডেসক্রাইব করতে পারি। ওকে, তাহলে টাইপস অফ সলিউশন। তাহলে সলিউশনকে আমরা প্রথমে তিন ভাগে ভাগ করে দিয়েছি, যে সলিড সলিউশন, আচ্ছা, তারপর আমরা কি বলেছি, লিকুইড সলিউশন, আর একটা আমরা কি বলেছি, গ্যাস সলিউশন, ঠিক। আচ্ছা, সলিড সলিউশনকে ফার্দার আমরা কি বলতে পারি, দেখো সলভেন্টটা তো সবসময় সলিড হবে, সলভেন্টটা তো সবসময় সলিড হবে, বাট সলিউট, এখানটা আমি লিখছি সলভেন্ট, হ্যাঁ সলভেন্ট, আর এখানটা লিখছি সলিউট। দেখো সলিড সলিউশনে সলভেন্ট সবসময় সলিডই হবে, ঠিক আছে? এবার যখন সলিউটটাও সলিড হবে তখন আমরা সেটাকে সলিড সলিড সলিড, যদি আমার সলিউটটা লিকুইড হয় তাহলে আমরা কি বলবো, সলিড লিকুইড সলিউশন। আর যদি এটা গ্যাস হয় তাহলে এটাও হতে পারে। তার মানে এই যে সলিড সলিউশনটাকে আমি ফার্দার তিন ভাগে ভাগ করতে পারলাম, যেখানে একবার সলিডের সাথে সলিড মিক্স করবো, লিকুইডের সাথেও সলিড মিক্স করতে পারি, গ্যাসের সাথেও সলিড মিক্স করতে পারি। আমার সলভেন্টটা তো সলিড আছে, তাহলেই তো আমার সলিড সলিউশন হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার সলিড প্লাস সলিড যে মানে এটা বলতে চাইছি, কিভাবে বলতে চাইছি, কিভাবে আমরা সলিড প্লাস সলিড সলিউশন বানাতে পারি। আচ্ছা, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, মেয়েরা বেশি রিলেট করতে পারো। ধরো এই গয়না, অর্নামেন্টস, সোনা দানা কেন। আচ্ছা, কোনোদিনও দেখেছো 24 ক্যারেট গোল্ড কোনো দোকানে বিক্রি হচ্ছে? 24 ক্যারেট গোল্ডের গয়না হয় নাকি? জীবনে হবে না। 24 ক্যারেট গোল্ড মানে যেটাকে একদম পিওরেস্ট গোল্ড বলি, খুবই নরম হয়, একটু দিয়ে ভেঙে যায়। তো ওইটার দিয়ে গয়না কোনোদিনও তৈরি করা যেতেই পারে, মানে করতে গেলেই ভেঙে যাবে, পট করে ভেঙে যাবে। তো কি করা হয়, ওই সোনাতে একটু একটু করে কপার মিক্স করা হয়, কপার মিক্স করে সোনার ডেন্সিটিটাকে কমানো হয় অল্প, যাতে সোনাটা একটু শক্ত হয়। তো কি মিক্স করা হয়, কপার মিক্স করা হয়। কপারটা মিক্স করে ওটা 24 ক্যারেট থেকে 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট অব্দি আরামসে আনা হয়। যেখানে যদি সোনার পরিমাণটা বেশি থাকে তাহলে সেটাকে 22 ক্যারেট বলা হয়, একটু কম হলো 20 ক্যারেট, একটু কম হলো 18 ক্যারেট। বাট কপার মিক্স হয় তবেই সেই গয়নাটা তুমি করতে পারছো, যদি কপার মিক্স না থাকতো তাহলে করতে পারতো না, ভেঙে লেগে যেত খুব সহজে। তো পিওর গোল্ডের কোনো সলিউশন হয় না। সেরকমই তাহলে আমি কি করছি, কপারের সাথে গোল্ড মেশাচ্ছি। তাহলে আমি দেখো, তাহলে আমি কি করছি, কপারের সাথে গোল্ড মেশাচ্ছি, ঠিক। আলটিমেটলি তো কপারটাও সলিড আর গোল্ডটাও সলিড, তো দুটো সলিডকে মিক্স করে তো আমি একটা সলিউশনই করছি। এই দুটোকে মিক্স করে তো, এমন তো নয় যে সোনাতে তুমি দেখতে পাও যে এই দিকটা সোনা আছে এই দিকটা কপার আছে, দেখতে তো পাও না। তুমি সোনা যখন গয়না পড়ো পুরোটাই সোনার মনে হয়, কারণ
কপারটা সোনার মধ্যে এমন ভাবে মিক্স করে যায় যে তুমি বুঝতে পারো কোনখানটা সোনা আছে কোনটা, পুরো পুরো ভালোভাবে একদম ইউনিফর্মলি মিক্স হয়ে যায়। এইটাই হচ্ছে সলিউশনের মেইন জিনিস, যেটা আমি প্রথমেই তোমাকে পড়িয়েছি, যে যা হোমোজিনিয়াস মিক্সার অফ টু অর মোর টাইপস অফ কম্পাউন্ডস। ঠিক আছে, দুটো বা তার বেশি অধিক যদি আমাদের কম্পাউন্ডস একদম হোমোজিনিয়াসলি একদম ইউনিফর্মলি, এটা হোমোজিনিয়াস ছেড়ে এটা তুমি ইউনিফর্মলি লিখতে পারো। যদি আমার মিক্সটা ইউনিফর্মলি হয় তবেই সেটা সলিউশন। কিন্তু যদি মিক্সটা ইউনিফর্মলি না হয় তাহলে কিন্তু সেটা সলিউশন নয়। তোমার এক বাটি চানাচুর নেবে, ঠিক আছে, এক বাটি চানাচুর নিয়ে দেবে, কোথাও বাদাম বেশি কোথাও বাদাম কম, কোথাও কাটি বেশি কোথাও, হয়তো তাহলে দ্যাট ইজ নট দ্য সলিউশন। বাট ওটা যদি একদম পিওর টাইপের, মানে প্রত্যেকটা পোর্শনে সেম বাদাম সেম ইয়ে সব কিছু থাকতো, তাহলে সেটাকে আমরা সলিউশন বলতে পারতাম। যেমন যদি আমি চিনি জল করি, এমন মনে হয় কি এক ঘট যদি তোমরা শরবত খাও, মনে হয় কি একদিকটা লেবু আছে একদিকটা টক আছে একদিকটা ঝাল আছে, এরকম মনে হচ্ছে? কোনোদিন মনে হয় না, কারণ পুরো জলটাতে ওই লেবু চিনি নুন সবকিছু ইউনিফর্মলি মিক্স আছে, তাই জন্য তোমাদের টেস্টটা খুব সুন্দর লাগে। তো সেম জিনিস হচ্ছে এটা। তাহলে সলিড সলিড সলিউশন মানে আমরা বলতে পারি কপার প্লাস গোল্ড মিক্স করে, আরো অনেক কিছু হয়, এক্সাম্পল তোমরা ইন্টারনেটে দেখে নেবে, অনেক কিছু হয়। আচ্ছা, লিকুইড প্লাস সলিড যদি আমি বলি, এ তো হাজারো এক্সাম্পল আছে। নর্মালি এক কাজ করবে, একটা বড় নুন নেবে, ঠিক আছে, নুন নিয়ে একটু জল দিতে হবে, খালি কি নুনটা গুললো না, সলিডই রইলো কিন্তু হালকা ভিজে ভিজে ভাব চলে এলো, জাস্ট ফর এক্সাম্পল। বাট হতে তো পারে ওটা লিকুইড প্লাস সলিড সলিউশন, ঠিক আছে, তো ওইভাবে করতে পারো। আচ্ছা, নেক্সট হয়ে যাবে তোমার গ্যাস। সলিডে যদি গ্যাস থাকে, এমন কি এক্সাম্পল আছে যেখানে তুমি সলিডে গ্যাস করতে পারো? ভাবো ভাবো, এমন সলিউশন কি হতে পারে যেটা সলিডের সাথে গ্যাস মিক্স হতে পারে? তখন তোমাকে এমন কিছু সলিড নিতে হবে যেটা অলরেডি গ্যাসে ডাইরেক্টলি কম্বাসেবল হতে পারে। মানে তুমি যদি এই ন্যাপথালিন নাও, ন্যাপথালিন যেটাকে আমরা কর্পূর বা ন্যাপথালিন, যেগুলো ডাইরেক্টলি সাবলেট হয়ে যায়, ডাইরেক্টলি সলিড থেকে গ্যাসে চলে যায়। তা এক কাজ করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কর্পূরের সাথে যদি নাইট্রোজেন মিক্স করে দাও, খুব সুন্দর একটা গ্যাস প্লাস সলিড সলিউশন পাওয়া যায়। ঠিক আছে, এই এক্সাম্পলটা করতে পারো। কি বললাম? কর্পূরের সাথে নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, এইটা একটা তোমার এক্সাম্পল কার হয়ে যাবে? গ্যাস সলিড সলিউশন। ঠিক আছে, তাহলে সলিড সলিউশন মোটামুটি আমাদের ধাতস্থ হলো। আচ্ছা, সেম জিনিস লিকুইড, সেম জিনিস গ্যাস, এইখানেও তোমার তিন টাইপ অফ জিনিসই পেতে পারো। এখানে তোমার সলভেন্টটা সবসময় লিকুইড থাকবে, যেহেতু এটা লিকুইড সলিউশন, সলভেন্ট ইজ অলওয়েজ লিকুইড। আচ্ছা, তাহলে একবার কি হতে পারে, একবার সলিডের সাথে লিকুইড মিক্স হতে পারে, লিকুইডের সাথে লিকুইড মিক্স হতে পারে, আবার গ্যাসের সাথে লিকুইড মিক্স হতে পারে, হ্যাঁ কি না? সলিডের সাথে লিকুইড, এ তো রোজ করছো, একটু গ্লুকোজ দিয়ে দিচ্ছ, দিয়ে রোজ খেয়ে নিচ্ছ, গরম করেছে বিরাট, তাহলে কি হচ্ছে? জলেতে কি হচ্ছে? গ্লুকোজ দিচ্ছ, গ্লুকোজ ইজ কি পাউডার, মিন সলিড, তো গ্লুকোজ কি হচ্ছে? জলে গুলো দিচ্ছ, খেয়ে নিচ্ছ, তাহলে সলিডের সাথে লিকুইড মিক্স করছো, ডান। লিকুইড প্লাস লিকুইড, একটু লেবুর রস কেটে দিয়ে দিচ্ছ জলেতে, তাহলে লেবুর রস ইজ অলসো আ লিকুইড, জল ইজ অলসো আ লিকুইড, ব্যাস লিকুইড প্লাস লিকুইড সলিউশন। আচ্ছা, গ্যাস লিকুইড সলিউশন। আচ্ছা, গ্যাস লিকুইড সলিউশন, এইটাও তোমরা গরমে খাও, থামস আপ। কি করে আমাকে খুললে এটা ফাঁস করে আওয়াজ আছে না? ফাঁস করে আওয়াজটা কিসের আছে? কার্বন ডাই অক্সাইড। কারণ ওখানে খুব কম্প্রেস করে কার্বন ডাই অক্সাইডটা কি করা থাকে? কম্প্রেস করা থাকে। তাহলে ওইটাকে কি লিকুইডে গ্যাসটাকে পাঞ্চ করা থাকে, ওই জন্য তোমরা একটা ঝাঁঝ পাও না কোল্ড ড্রিঙ্কসে, ওই ঝাঁঝটা কিসের? এটা কার্বন ডাই অক্সাইডের ঝাঁঝ হয়। তাহলে কি বললাম? কোল্ড ড্রিঙ্কসে কি অ্যাডেড থাকে? তোমার CO2 অ্যাডেড থাকে। তাহলে এখানের মধ্যে মোটামুটি তোমার তিন এক্সাম্পল গুলো করে নিতে পারবে। আমি গ্যাসেরও সেম, তাহলে আমার সবসময় যে সলভেন্টটা সেটা আমাদের গ্যাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে সলিডের সাথে গ্যাস মিক্স হতে পারে, আচ্ছা লিকুইডের সাথে গ্যাস মিক্স হতে পারে, আর গ্যাসের সাথে গ্যাস তো মিক্স হতেই পারে। ঠিক আছে, সলিডের সাথে গ্যাস, লিকুইডের সাথে গ্যাস, আর কি বলে গ্যাসের সাথে গ্যাস। আচ্ছা, গ্যাসের সাথে গ্যাস তো তোমরা নর্মালি এই যে এনভায়রনমেন্ট থেকে এয়ার আমরা সবসময় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখানে আমরা নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আছে। তোমরা কি যখন নিঃশ্বাস নিচ্ছ তখন বুঝতে পারছো যে আমি নাইট্রোজেন একটুখানি চলে গেল, একটুখানি কার্বন ডাই অক্সাইড চলে গেল, অক্সিজেন পরিমাত্রা কম আছে? বুঝতে তো পারো না, কারণ জিনিসটা ইউনিফর্মলি মিক্স থাকে, বুঝতে পারবেও না। তাহলে ওখানে হয়ে তোমার লিকুইড গ্যাস, ওটা তোমার সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি বলি গ্যাস ইন লিকুইড, সরি লিকুইড দেখে নেছে, আর লিকুইড যেখানে গ্যাসের সাথে কম্প্রেস হয়ে থাকবে, তোমরা বলতে পারো মার্গারি সলিউশন। মার্গারি সলিউশন যেখানে লিকুইডটা, মার্গারি লিকুইডটা এটা গ্যাসের সাথে পাঞ্চ হয়ে থাকে, সেটা তোমার হয়ে যাবে লিকুইড গ্যাসের সলিউশন হয়ে যাবে। আচ্ছা, সলিড
আর গ্যাসের যদি তুমি ইয়ে বলো, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। গ্যাস গ্যাস তোমরা সলিডের সাথে গ্যাস কি করতে পারো, সেম জিনিসই করতে পারো। এই জিনিসটাই এখানে চিপকে দেবে। কি বললাম বলো তো, কর্পূরটা এখানে করবে, একই তো ব্যাপার। এখানে আমি কর্পূরটা কম নিয়েছিলাম, যেটা আমার সরি, এখানে আমার কর্পূরটা বেশি নিয়েছিলাম, এনটা কম নিয়েছিলাম, এটা আমার গ্যাস ছিল। এখন কি করলে, এখানে গ্যাসটা বেশি নিয়ে এলে, এটা কম নিলে, তাহলে তো সেটা গ্যাস সলিউশনের ব্যাপার একই, ঘুরিয়ে পেয়েছে জিনিসটা একই দাঁড়ায়, বাট তোমাদেরকে এক্সপ্লেনটা এরকম ভাবেই করতে হবে। বুঝে গেল? আচ্ছা, ঠিক। চলো, এবার এত কিছু সলিউশনের ব্যাপারে যখন হয়ে গেল, এবার আমাদের একদম মেন টপিক আসতে হবে ক্যালকুলেশন। যে সলিডের এই যে এতক্ষণ ধরে বললাম যে সলিডটা সলিড বেশি থাকবে, এখানে সলিড সলভেন্টের পরিমাণ বেশি থাকবে, সলিউটের পরিমাণ কম থাকবে। এবার ধরো তোমাকে একটা সলিউশন দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে বলো এর পার্সেন্ট কত হবে, ওর পার্সেন্টেজ কত হবে, বলো এতে সলিউটের পার্সেন্টেজ কত আছে, বা বলো এতে সলভেন্টের পার্সেন্টেজ কত আছে, বলো পার্টস পার মিলিয়ন কত আছে। এই যে সব টার্মিং গুলো আছে, এবার আমরা শিখবো ক্যালকুলেশন। ঠিক আছে? তো চলো, এবার আমাদেরকে দেখতে হবে কনসেন্ট্রেশনের ক্যালকুলেশন। একটা একটা করে দেখবো এবং একটা একটা করে আমরা এক্সাম্পলও নিয়ে নেবো। কনসেন্ট্রেশন ক্যালকুলেশন। আচ্ছা, কনসেন্ট্রেশন ক্যালকুলেশনে প্রথমেই আমরা যেটা করে থাকি, ধরো তোমাদেরকে একটা কি বলবো, গ্রামেতে ধরো কোনো একটা সলিউশন দিয়ে দিয়েছো, বললে যে সলভেন্টের কত পার্সেন্ট আছে বলো, সলিউটের কত পার্সেন্ট আছে বলো, সেটা তোমরা কি করে ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে? তাহলে প্রথমটা আমরা বলবো মাস পার্সেন্টেজ অফ সলিউট বা সলভেন্ট, যেটার বার করতে বলবে সেটার বার করবে, সেটা কথা। আচ্ছা, তাহলে সলিউট বা সলভেন্টের মাস করে বার করবে, যে টোটাল মাসটা তোমাকে জানতে হবে। তাহলে টোটাল মাস অফ দি সলিউশন, গ্রামে করলে খুবই ভালো হয়, মানে গ্রাম কেজি এইগুলোর মধ্যে রাখবে, যেন ইমেল টেমেল করে দিবি, তাহলে কিন্তু এটা মাস পার্সেন্টেজ হলো, এটা ভলিউম পার্সেন্টেজ হয়ে যাবে, টোটাল মাস অফ দ্য সলিউশন হয়ে যাবে। আর উপরে মাস অফ, যদি সলিউট বলে সলিউট, আর যদি সলভেন্ট বলে সলভেন্ট, ইন্টু 100। 100 দিতে হবে, নাহলে পার্সেন্টেজ হবে কি করে, তাই না? পার্সেন্টেজ হবে কি করে? আচ্ছা, এইটাকে আমরা ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ মাসও বলে থাকি। দেখবে তোমরা কোল্ড ড্রিঙ্কসে, ফ্রুট জুসে, তারপর অনেক জায়গাতে দেখবে ডাব্লিউ বাই ডাব্লিউ বাই মাস লেখা আছে। এটা মানে কি, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলাম 10% ডাব্লিউ বাই ডাব্লিউ C2, গ্লুকোজ করে দাও, আমার এখন গ্লুকোজ জল খুব বেশি খাই, C6H12O6 ইন 10% ওয়াট বাই ওয়াট, এত ইন ওয়াটার। ঠিক আছে? এটা তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম, ওয়াটার মানে H2, আর তো কিছু না। তাহলে এটা থেকে মানেটা কি বুঝবে, এখান থেকে মানে তোমাকে এটাই বুঝতে হবে যে যদি আমার H2ওটা, মানে যদি H2টা বলছি, যদি আমার টোটাল পার্সেন্টেজটা, ইফ টোটাল মাস অফ দি টোটাল মাস অফ দি সলিউশন যদি আমার 100 গ্রাম হয়, যদি 100 গ্রাম হয় টোটাল মাস অফ সলিউশন, মানে এই যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ C6H12O6 ইন ওয়াটার, এটা মানে কি, যদি আমার টোটাল মাস সলিউশনে 100 গ্রাম হয়, তার মানে এইখানে 90 গ্রাম ওয়াটার আছে আর 10 গ্রাম C6H12O6 আছে। এই মানেটাই বুঝতে হবে তোমাকে। 10% ওয়েট বাই ওয়েট, মানে 100 গ্রামের মধ্যে 10 গ্রাম এইটা, তা বাকিটা তো H2ই থাকবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। ঠিক, নেক্সট। এইভাবে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন নিজে নিজে করতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে ভলিউম পার্সেন্টেজটাকে এইভাবে লিখে দিচ্ছি, ভলিউম পার্সেন্টেজ অফ
সলিউট বললে সলিউট, সলভেন্ট বললে সলভেন্ট, নো প্রবলেম। ইকুয়াল টু কি লিখবে, তাহলে এখানে ভলিউম বলেছে, ভলিউম বললে তাহলে টোটাল ভলিউম অফ সলিউশন, চেষ্টা করবে মিলিলিটারই রাখা, লিটার রাখলে কোনো সমস্যা নেই, বাট একইটাই রাখবে, দুটো জিনিস যেন একই কোয়ান্টিটিতে থাকে তাহলে যাবে। এটাই আমি আর উপরেরটা লিটার করলে ওসব হবে না, আর উপরেরটা হয়ে যাবে ভলিউম অফ সলিউট বা সলভেন্ট যেটা বার করতে দেবে ইনটু 100। কি বললাম, ইউনিট যাই রাখো উপরে নিচে সেম রাখবে, যাতে ইউনিট দুটো একে অপরের সাথে কাটা পড়ে। এমন নয় যে নিচেরটা লিটারে করলে উপরেরটা এমএলএ করলে, বা উপরেরটা এমএলএ করলে আর উপরেরটা লিটারে করলে নিচেরটা এমএলএ, ওরকম উল্টো পাল্টা কাজ চলবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, চলো এটার একটা দেখে নিই। ধরো বলেছে 20% ইথাইল অ্যালকোহল, 20% ইথাইল অ্যালকোহল জলে দিয়ে দাও ইন ওয়াটার। তার মানে কি দাঁড়ায়? আচ্ছা এটাকে বলে দিই, এটাকে ভি বাই ভি পার্সেন্টেজ বলা হয়, ঠিক আছে, ভি বাই ভি পার্সেন্টেজ বলা হয়। আচ্ছা তাহলে 20% ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার মানে কি বললে, তাহলে যদি আমার ইফ টোটাল ভলিউম অফ সলিউশন আমার 100 ml হয়, যদি এটা হয়, দেন 20%, তাহলে 20 ml তো এখানে ইথাইল অ্যালকোহল আছে, মানে C2H5OH ইথাইল অ্যালকোহল এটাই তো, তাই 20 ml তো এটাই আছে, আর বাকিটা ওয়াটার আছে। এই বোঝা গেল, কোনো সমস্যা? 20% দেখো 20%, আচ্ছা এরকম ভাবে লেখা থাকে না, এখানে এরকম 20% ভি বাই ভি, ঠিক আছে, 20% ভি বাই ভি ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার এরকম লেখা থাকবে, ঠিক আছে, 20% ইথাইল অ্যালকোহল ইন ওয়াটার লাগবে, কিছু তো বোঝাই যাবে না। এই ভি বাই ভি না লেখা থাকলে তুমি বুঝবে কি করে ভলিউমের সাথে দিয়েছো, তুমি তো এটা ওয়েট বাই ওয়েটও করতে পারো, তোমাকে সেফ সাইড খেলতে হবে, তাই না? তো ভি বাই ভি লেখা থাকতে হবে, যদি কিছুই না লেখা থাকে তাহলে তুমি যা খুশি একটা বলে দেবে, কোনো সমস্যা নেই, আর দেওয়া থাকবে, হয় ভি বাই ভি দেওয়া থাকবে, না ডব্লিউ বাই ডব্লিউ দেওয়া থাকবে, আর নাহলে আরেকটা এবার যেটা করাবো সেটা দেওয়া থাকবে। আচ্ছা এটা বোঝা গেছে। নেক্সট আরেকটা যেটা আছে তোমাদের, মাস বাই ভলিউম পার্সেন্টেজ, এটা আছে। আচ্ছা মাস বাই ভলিউম পার্সেন্টেজ এটা আছে, ঠিক আছে। তো মাস বাই ভলিউম পার্সেন্টেজ দেখো এটা কি বলবো, এটার কোনো ফর্মুলা নেই, মানে আমি বলে দিচ্ছি। মাস বাই ভলিউম এটা এরকম করে লেখে, তোমার হচ্ছে মাস বাই ভলিউম, তো তার মানে ডাব্লু বাই ভি পার্সেন্টেজ, হ্যাঁ। আচ্ছা ধরো তোমাকে বললো যে 25% W by V salt water solution, ঠিক আছে, কি বললো 25% W by V salt water solution তোমাকে বললো, ঠিক। তাহলে এইখানটা তোমরা কি বুঝবে, 25% W by V salt water solution, তার মানে এটা তোমাকে বুঝতে হবে, যদি আমার ওয়াটারের ভলিউমটা 100 ml হয়, 100 ml ভলিউম, তাহলে ওয়াটারের ভলিউম দেখবো 25% ওয়েট বাই ভলিউম। দেখো ওয়েট বাই ভলিউম দেখো এইখানে সবসময় সলিউট থাকবে, দেখো এই যে ওয়েট বাই, এই যে তোমাকে বললাম ডাব্লু বাই ডাব্লু বা ভি বাই ভি, এই ডাব্লু বাই ভি, এই তিনটে কি কি প্রপোর্শন আছে, এটা তো তোমাদের সলিউট সলভেন্টের প্রপোর্শন না, তার মানে এই যে ভি, ভিটা তো সলভেন্ট, তার মানে যদি ওয়াটারটা আমার 100 ml হয়, তাহলে আমার সল্ট তোমার হয়ে যাবে 25 গ্রামস, কারণ এটা ডাব্লু আছে, ওয়েট আছে, না 25 গ্রাম সল্ট 100 ml ওয়াটারে ডিজলভ করা আছে, এইটার মানে এইটাই দাঁড়ায়। বোঝা গেল কিনা, বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবে এটা সলিউট ইজ বাই সলভেন্টের তোমার রেশিও দেবে, ডাব্লু বাই ডাব্লু হোক, বি বাই বি হোক, ডাব্লু বাই পি হোক, সেম জিনিস, ঠিক আছে। মোটামুটি এগুলো তোমাদের আশা করি বোঝা গেল। আচ্ছা নেক্সট আমাদের আছে এগুলো তোমাদের পার্সেন্টেজ হলো, হ্যাঁ। এবার যেটা আছে পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে আমরা ক্যালকুলেট করি। এবার
এইগুলো নর্মালি আমরা কি করি, সলিড আর লিকুইডের মধ্যে আমরা মোটামুটি করে থাকি, যে সলিড আর লিকুইডের যখন মিক্সার হতে থাকবে সেটা সেই যেই সলিউশনে হোক সেই সলিউশনের মধ্যে আমরা ওয়েট বাই ভলিউম, ভলিউম বাই ভলিউম আর ওয়েট বাই ওয়েট যা কিছু একটা করতে পারি। বাট হোয়াট ইফ এই যে এয়ারের ডেন্সিটি, কতটা নাইট্রোজেন আছে, কতটা অক্সিজেন আছে, কতটা কার্বন ডাই অক্সাইড, দেখেছো তোমরা মাঝে মাঝে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে পিপিএম পিপিএম বলে লেখা, হোয়াট ডু মিন বাই পিপিএম? পিপিএমটা কি, চলো এবার আমরা দেখবো পিপিএম। পিপিএম তার মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়নের ব্যাপারটা হচ্ছে মিলিয়ন, যেটা আমরা পার্সেন্টেজে 100 করছিলাম, মিলিয়ন মানে 10⁶। এটা হচ্ছে আগে যদি পার্সেন্টেজ বলতাম 100 ইন্টু করতাম, এখানে পার্টস পার মিলিয়ন হচ্ছে, তার মানে 10⁶ হয়। মিলিয়ন মানে কত? 10⁶ তো মিলিয়ন হয়, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা বলি যে যেমন যেমন আমরা করছিলাম যে সলিউট প্লাস সলভেন্ট ইকুয়াল টু সলিউশন, তার মানে যেই সলিউশনটা আছে সলিউশনে কত পার্টস, টোটাল কত পার্টস আছে সেই সলিউশনে, তার মানে আমি ফর্মুলাটা মোটামুটি এরকম লিখবো, টোটাল নাম্বার অফ অল components in the solution। একটা সলিউশনের টোটাল নাম্বার অফ, আরে পার্টসটাই লিখতে বলি, টোটাল নাম্বার অফ আচ্ছা ঠিক আছে, টোটাল নাম্বার অফ পার্টস অফ all components 10⁶ দিকে রাখছি, টোটাল নাম্বার অফ পার্টস অফ অল কম্পোনেন্টস ইন দ্য সলিউশন। আর যেটা তুমি বার করবে, যার পার্টস পার, ধরো পার্টস পার মিলিয়ন কার বার করছো, ধরো এটা এটা এর বার করছো, এ কম্পোনেন্ট এ এর পার্টস পার মিলিয়ন বার করছো, তাহলে যদি পার্টস পার মিলিয়ন বার করো কম্পোনেন্ট এ, তাহলে টোটাল নাম্বার অফ পার্টস অফ অল কম্পোনেন্টস ইন দ্য সলিউশন, সলিউশনের টোটাল যা এ বি সি ডি ই এফ জি যতগুলো যা আছে সবার পার্টস কতগুলো টোটাল আছে সেটা সলিউশনে লিখে দিলে, আর এইখানে উপরে লিখতে হবে টোটাল নাম্বার অফ পার্টস অফ ইউর ডিজায়ার্ড কম্পোনেন্ট, মানে এ, মানে তুমি যার যেই কম্পোনেন্টটা তুমি পার্টস পার মিলিয়ন বার করতে চাইছো, ধর টোটাল পার্টস 100টা আছে, তার মানে তুমি বলতে চাইছো নাইট্রোজেনের দুটো পার্ট আছে, 1/2/10 ইন্টু 10⁶। ধরো আমি বলছি টোটাল পার্টস আমার 10 আছে, 10 এ তোমার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর CO2 আছে, এভরিথিং আছে, 10টা আছে, তার মধ্যে N2 দুটো আছে ধরো, তার মানে পার্টস পার মিলিয়ন কি হবে, 2/20 10⁶, এটা হয়ে যাবে। এইভাবে বোঝা গেল। আচ্ছা ইউনিটের কারোরই হয় না, না ওই সব ভলিউমের হয়, না ভলিউম বাই ভলিউমের হয়, না ওয়েট বাই ওয়েটের হয়, না নাই তোমার ওয়েট বাই ভলিউমের, কারণ সবই উপর নিচে কাটাকুটি করে যাচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এত দূর হলো। আচ্ছা নেক্সট তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে তোমরা এতগুলো জিনিস শিখলে, এখান থেকে কি কি শিখলে, প্রথম জিনিসটা হচ্ছে এইগুলো সবই কিন্তু কনসেন্ট্রেশন ক্যালকুলেশন শিখলে। তাহলে প্রথম কি ক্যালকুলেশন শিখলে, তো প্রথমে দেখবে যেখানে লেখা থাকে ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ওয়েট মানে তোমাকে ধরে নিতে হবে সেটা গ্রামে ক্যালকুলেশন হবে, গ্রামসে ক্যালকুলেশন হবে, মানে দুটোই, তোমার সলিউটটাও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, গ্রামে থাকবে, সলভেন্টটাও গ্রামে থাকবে, বোঝা গেল। যদি ভি বাই ভি হয় তাহলে কিন্তু ml, তোমার সলিউটটাও ml এ থাকবে, সলভেন্টটাও ml এ থাকবে। আর যদি হয় ওয়েট বাই ভি, তার মানে তোমার হয়ে যাবে এখানে গ্রাম বাই ml, মানে এইখানে তোমার কাটাকুটি এই একটারই তোমার শুধু ইউনিটটা আসবে, সলভেন্টটা তোমার থাকবে গ্রামেতে, আর সলভেন্ট বলছি, সলিউটটা থাকবে তোমার গ্রামেতে, আর সলভেন্টটা
তোমার থাকবে এমএল তে, এবং এর একটা ইউনিট হবে গ্রাম পার এমএল। এইগুলোর তো কোনো ইউনিট হবে না, কোনো ইউনিট হবে না। যদি ইউনিটের কথা বলি, এর ইউনিট নেই, এর ইউনিট নেই, শুধু এর ইউনিট হবে। কেন? কারণ এগুলো উপর নিচে কাটা, গ্রামে গ্রামে কেটে গেল, এমএল এমএল কেটে গেল, গ্রাম এমএল তো কাটবে না বাবা, তাহলে গ্রাম পার এমএল কিন্তু ইউনিট সেম। আর পিপিএমেও কিন্তু নো ইউনিট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরই আরো কিছু জিনিস বাকি থাকলো, সেটা তোমার মোল ফ্র্যাকশন বাকি থাকছে, মোলালিটি, ঠিক আছে? এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা এক একটা করে ডিসকাস করবো, এবং প্রত্যেকটারই একটা একটা করে আমরা ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল সেগুলো ট্রাই করবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে যতটা হলো তোমরা এই পর্যন্তই করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।